আজকে কি কুয়াশা! আল্লাহ, কিচ্ছু দেখা যায় না। এই কুয়াশা ঘেরা সকালে আমরা এখন যাচ্ছি রস খেতে। আমি অবশ্য উঠতে চাইনি, আপনাদের ভাই আমাকে জোর করে উঠাইছে, বলেছে চলো রস খেয়ে আসি, খেজুরের রস। দেখেন কি কুয়াশা! ও রে, কি কুয়াশা! এই যে ক্ষেত, এটা এই যে সরিষা ক্ষেত। এই যে কতগুলি টিকা কাবাব রেখে দিয়েছে, দেখো টিকা কাবাব। খেতে খেতে চাও? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এই যে সরিষা ক্ষেত। বাপরে, আজকে কিচ্ছু দেখা যেতেছে না, এত কুয়াশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই হয়তোবা বুঝতেই পারছেন আমরা দুজন যাচ্ছি খেজুরের রস খেতে। শীতের দিনে গ্রামে এসেছি, কিন্তু খেজুরের রস খাবো না, এটা কি হয়? যারা খেজুরের রস পারে তারা প্রতি বছরই অন্য একটা গ্রাম থেকে আমাদের এই গ্রামে এসে এভাবে ঘর তৈরি করে এখানে থেকে খেজুরের গাছ কেটে তারপরে খেজুরের রস সংগ্রহ করে, তারপরে খেজুরের গুড় বানায়, আর যাদের গাছ তাদেরকেও কিন্তু দেয়। শীতের মানে যে কয়দিন রস থাকে সে কয়দিন এইভাবেই থাকে তারা। এখনো কত কুয়াশা! বাতাস যায়, ঠান্ডা বাতাস। কিভাবে থাকে না? প্রথম এর আগে না, ওই যে নাল্লা পারা না কই যেন নিয়ে গেল। গতবার এসে কেমন এখন বাতাস কিভাবে উঠবো এত উপরে? আল্লাহ, গাছটা তো কেমন বাঁকা, দেখেন কত উপরে উঠবে এখন। কত এক্সপার্ট তারা! কজন থাকে এখানে? এই একজনই? উনি গুড় বানায়? নেট দিয়ে রাখছে যাতে বদরে না খেতে পারে। উনি তো অন্য জায়গা থেকে আসছে না? হ্যাঁ, কোন গ্রাম থেকে আসছে? স্বর্ণকিনী রাজশাহী আমার বাড়ি। প্রতি বছর আসে শীতের দিন। ও, কতদিন থাকবে? ওরা মতো 3 মাস থাকে এখানে। এই 3 মাসই রস আসে না? হ্যাঁ, 3 মাস রস এবং গুড়। এটা কি উঠাইলো? ওই যে রস নামাচ্ছে। ও, এই যে এটা দিয়ে দিবে আবার না? হাড়ি নামায় এই যে বোতল দিয়ে দিবে। যতটুকু পরে কি বোতলে দিনের বেলা। এই যে পিছনে বাজায় নিয়ে আসতেছে। কি সুন্দর বুদ্ধি! তুমি উঠতে পারবা? গাছ উঠতে পারো না? এত উপরে কিভাবে উঠে আল্লাহ! এই যে এখন নেমে আসতেছে।
এই গাছ আগে কাটে নাই? আগে কাটা, কিন্তু আমার মাঝে মাঝে কাটতে হয়, সপ্তাহে সপ্তাহে না 3 দিন পর পর কাটতে হয়। ও কাটলে পরে আবার কয়দিন পর প্রতিদিনই। তো ওগুলি কাটতেছেন না কেন? ওগুলো আজকে কাটি নাই, মানে গতকালকে পালা দিছি, বুঝছেন? কাটতো না। এই যে কত কষ্ট করে এই রস নামানো হলো, আল্লাহর নিয়ামত। একটাতেই হয়ে যাবে না? আরো হাড়ি রাখা হয়েছে এখানে। ওনারা হাড়ির ভিতরে না চুনা দিয়ে রাখে, চুনা নাকি কি যেন দিয়ে, সাদা সাদা। এই যে আরেকটা আছে ওই যে কাদার মতন। ঘনটা নেন, ঘনটা দেবো। দেখি ঘনটা। আরো ঘন আছে না? শুকনা কেন? ভিজে ভিজে থাকবে। প্লাস্টিক দেন, প্লাস্টিক দেন। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমার ভিডিও দেখে আমি খেজুরের গুড় থেকে নিয়েছি এবং যার কাছ থেকে নিয়েছি তার নাম্বারটাও চান। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি থেকে খেজুরের গুড় নেই এবং আমার স্ক্রিনে আমি তার নাম্বারটাও দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে খেজুরের গুড় নিতে পারেন। উনি কিন্তু খুব যত্ন সহকারে এবং অথেন্টিক গুড় বানিয়ে থাকেন। এই যে এই হ্যাঁ হ্যাঁ, আমি নাম্বার ভাইয়ার সাথে কথা বলতে পারেন। ভাইয়ের নাম্বারটা যদি বলতেন। আমি নাম্বার দিয়ে দেবো, অসুবিধা নেই। ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব নে, আপনারা তার সাথে যোগাযোগ করে গুড় নিতে পারবেন, একদম অথেন্টিক গুড়। এই যে আমরা 5 কেজি নিচ্ছি। লোকও বড় আছে, কোনো টাকা দিলে কোনো টাকাতে কোনো সমস্যা নেই। না, আর আপনারা যদি নেন আগে বিকাশ করবেন, তারপরে উনি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিবে। এই যে আমরা এখান থেকে 5 কেজি গুড় নিয়েছি, উনি কিভাবে আমাদেরকে প্যাকেট করে দিচ্ছে। এর আগেও আমি গুড় নিয়েছিলাম, গুড়টা কিন্তু খুবই ভালো ছিল, তাই ভাবলাম যে আজকেও গুড় নিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।